পবিত্র এই বৃন্দাবন ধাম বলে নাকি কারুরকে যদি ভগবান শ্রীকৃষ্ণে আর রাধা রানীর কৃপা না হয় সে কখনো নাকি বৃন্দাবন ধামে আসতে পারে না। আজ আমারও কৃপা হয়েছিল, তাই আমিও এই বৃন্দাবন ধামে এসেছি। আর এসে স্বয়ং শ্রী রাধা শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ আমারও হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এই বৃন্দাবন ধামে আসতে, কারণ জানি না কোন রূপে কোন ছলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানীর দর্শন আপনাদেরও হয়ে যায়। তাই এই রাধারানী শ্রীকৃষ্ণের পবিত্র স্থান, যেটা যমুনা নদীর তীরে অবস্থিত বৃন্দাবন, এখানে আপনারা আসবেন। যেটা দূর দূর থেকে ভক্তরা এখানে ছুটে আসে। আগে আমরা হয়তো অনেক কথা শুনে এসেছি, কিন্তু আপনারা হয়তো নিজেরাও চেষ্টা করবেন যে প্রেম ক্ষেত্রে এসে একটু রাধাকৃষ্ণের প্রেমলীলা, আর যে রাধাকৃষ্ণ এই মাটিতে জন্মেছিল সেইখানেই হয়তো স্পর্শ করে যাওয়া, এটাই হয়তো ভাগ্যের ব্যাপার। এই বৃন্দাবন ধামে লুকিয়ে আছে অনেক রহস্যের কথা, যেগুলো হয়তো অনেকেই অজানা। আজকে আমি আপনাদেরকে জানাবো এই মন্দিরগুলো কিভাবে স্থাপিত হলো, সমস্ত কিছু নিয়ে আজকে আমি মুনমুন আপনাদেরকে গোকুলটা পুরো ভ্রমণ করে দেখাবো। পুরোটা কিন্তু শেয়ারিংয়ে আর পায়ে হেঁটে। যদি আপনারা কখনো বৃন্দাবনে আসেন আর এখানে গোকুল ভ্রমণ করতে আসেন, তাহলে যাতে আপনাদের কখনো কোনো অসুবিধা না হয়, তাহলে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর সবাই একবার বলুন রাধে রাধে। আজকে আমরা এখন গোকুল ভ্রমণের জন্য বেরাচ্ছি। আপনারা যারা এই ভারত সেবা আশ্রমে এসে থাকতে চাইছেন, আপনারা কিন্তু থাকতে পারেন। আমার আগের যে একটি ভিডিও ছাড়া আছে কলকাতা থেকে বৃন্দাবন আপনারা কিভাবে আসবেন, ওই ভিডিওর লাস্টে আমি কিন্তু এই ভারত সেবা আশ্রমের সমস্ত ডিটেলস তুলে ধরেছি, আপনারা একবার দেখে নিতে পারেন। ভারত সেবা আশ্রমের সামনে থেকে বেরিয়ে আসলাম। আর যেমন আসি আমি রোজ প্রতিদিন বাসে করে যাওয়ার জন্য, আজকেও চলে এসেছি। এই বাসটা কিন্তু জন্মভূমি পর্যন্ত যাবে, তাই জন্মভূমির জন্য এই বাসটাতে উঠলাম। এখান থেকে ভাড়া নিচ্ছে 20 টাকা করে। আজকে আমরা যাব গোকুল ভ্রমণে। আর গোকুল ভ্রমণটা কিভাবে সস্তায়, কতটা সস্তাতে আমরা করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই বৃন্দাবন বাস স্ট্যান্ডের থেকে যখন আপনারা জন্মভূমির জন্য বাসে উঠবেন, আপনারা কিন্তু একবার জানিয়ে দেবেন যে আপনারা গোকুল যাচ্ছেন, তাহলে ওই বুঝে কিন্তু গোকুলের বাসটাতে ওঠাবে। কারণ বৃন্দাবন থেকে জন্মভূমির জন্য 2টো বাস আছে, তা আমি যে বাসটায় গোকুল যাচ্ছে সেই বাসটাতে উঠলাম। আর এটা প্রেম মন্দির হয়ে বাঁকে বিহারী মন্দির হয়ে সোজা ব্রিজের সামনে থেকে বাঁদিকে চলে যাবে, যেটা গোকুলের রাস্তা। ডান দিকে চলে গেলে সেটা হচ্ছে আপনাদের বারসানা। তো বারসানার ভিডিও আমি কালকে আনবো। আজকে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে গোকুল ভ্রমণে। এই বাস চলে গেল। এই বাস আমাদেরকে এই গোবর্ধন চৌরাস্তার মোড়ে नामिए दिल। দেখুন আশেপাশে কিন্তু অনেক টোটো অটো দেখা যাচ্ছে। চলুন গিয়ে কথা বলে নিই। शेयरिंग में आप लोग घुमाते हैं? अगर एक एक स्पॉट घूमेगा कोई, देखो अलग अलग जाओगे। 5 काउंटर रहता है, गोकुल, रमरती, चौराज गम्मा, ब्रह्मन घाट, चिंतारण। ये गाड़ी बुकिंग करके? हाँ, ये बुकिंग करके गाड़ी बुकिंग। ये आपका कार्ड है, ये देख लो। और अगर कोई शेयरिंग में जाएगा तो? शेयरिंग वाला जाएगा तो शेयरिंग के हिसाब से लेगा वो। तो फिर कितना लेगा एक आदमी का? एक आदमी का लेता 30 रुपये सवारी छोड़ देगा भाई। फिर उस जगह रमन रहती है, फिर चौराज कम्मा, फिर रमन घाट है, फिर चिंतारण है। ऐसे करके 3-3 किलोमीटर के एरिया में पड़ते हैं। तो इसका पूरा जुड़ा के 1200 रुपये होता है। এখানে টোটোওয়ালা অটোওয়ালা মহা বদমাস। এখানে বলে এক রেট, যখনই আপনারা গাড়িতে উঠবেন তখনই কিন্তু ওরা আরও দাম বাড়িয়ে দেবে। ভীষণ ঝামেলা করে, টাকা পয়সা নিয়ে সময় নিয়ে প্রচণ্ডভাবে কিন্তু ঝামেলা করছে, পুরো স্ক্যাম চলছে। একটু দূরে হেঁটে আসতেই রানিং একটি গাড়ি পেয়েছি, 40 টাকা করে মাথা পিছু নিয়েছে। তো এটাই করে আমরা পুরো গোকুলে চলে আসলাম। ওই হচ্ছে নন্দ বাবার ঘর, মানে মথুরা থেকে যমুনা পার হয়ে এইখান থেকেই এসেছিলেন। আসার পরেই কিন্তু নন্দ বাবার ঘরে শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন নন্দ বাবার হাতে তুলে। আমি আপনাদের যমুনা নদীটা আগে দেখাই। দেখুন যমুনা নদীটা কত দূষণ হয়ে গিয়ে এরকম ফেনা হয়ে গেছে চারিদিকে। দেখুন অনেকে কিন্তু এই যমুনা নদী নৌকো বিহার করছে আর কি। এই সেই ঘাট, মথুরা থেকে যখন শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে এসেছিলেন, এই যমুনা নদী পার করে এসেছিলেন। আর এই ঘাট থেকে এসে এখান থেকে এই নন্দ বাবার ঘর, এখানেই কিন্তু শ্রীকৃষ্ণকে নন্দ বাবার হাতে তুলে দিয়েছিলেন কংসের হাত থেকে রক্ষা করার জন্য।
আমি এই সিঁড়ি দিয়েই এখন উঠছি নন্দ বাবার ঘরের দিকে যাব। আর এই হচ্ছে নন্দ বাবার দালান। এখন এখানে দোকান বসে। এইখানে দেখুন যমুনা আর কৃষ্ণজির মন্দির আছে এখানে। এখানে কিন্তু যোগমায়া জন্ম হয়েছে, লেখা আছে যে যোগমায়ার জন্মস্থান। এই সোজা আসলেন, আসার পরে এইখানে দেখুন যে নন্দ বাবার ঘর। এই যে নন্দমহল রয়েছে, নন্দমহলের ঠিক বাদিকেই কিন্তু এই পুতুনা রাক্ষসী যেখানে মোক্ষ লাভ করেছে সেই জায়গাটা দেখুন। এখানে কিন্তু পাতালের দিকে নেমে এসছে, মানে একটু সিঁড়ি দিয়ে নেমেই দেখলাম পুতুনা রাক্ষসী শুয়ে আছে আর উপরে ভগবান শ্রীকৃষ্ণ এরকম বসে আছে। ভীষণ ভালো লাগছিল এখানে এসে। এই যে নন্দভবনে আমি দেখালাম, নন্দভবনে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। আর ভিতরে যেটা দেখলাম যে শ্রীকৃষ্ণের যেসব লীলা করেছিল সেই সমস্ত লীলাগুলোই ওখানে মিউজিয়ামের মতন করে রাখা আছে। যে বাসুদেব তার মাথায় করে শ্রীকৃষ্ণকে যমুনা পার করে নিয়ে এসছে ওইটা আছে, যে মাখন চুরি করেছিল সেইগুলো আছে, পুতুনা রাক্ষসী বধ করেছে, বকাসুর বধ করেছে, ওই জিনিসেরই এইখানে মিউজিয়াম মতন করা আছে। আমি তখন আপনাদেরকে ওই দিকের যে গেটটা দেখলেন ওইখান দিয়ে দেখিয়েছি যে পুতুনা রাক্ষসী বধ হয়েছে আর যোগমায়া ওই জায়গাটাতে জন্মগ্রহণ করেছিলেন। আর ওইখান থেকে বেরিয়ে আসার পরেই এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে বলরাম, শ্রী বলরামজির জন্মস্থান। এই জায়গাটাতেই কিন্তু বলরামজি জন্মগ্রহণ করেছিলেন। এই দাদা বলরাম মন্দিরের দিকে চলে আসলাম। বলরাম মন্দিরে প্রবেশ করতেই দেখলাম এখানে খুব সুন্দর করে সাজানো মন্দিরটি, আর এখানে রাধাকৃষ্ণ মা যশোদার ছবি আছে বলরামের সাথে। নন্দাগাঁও থেকে বেরালাম, বেরানোর পরে প্রায় 2 কিলোমিটার দূরে হচ্ছে এই রমনরেথি। তো 2 কিলোমিটার আমরা একটা টোটোতে করে আসলাম, 10 টাকা করে নিল, কিন্তু দাঁড় করিয়ে দিয়েছিল। নতুন একটা রমনরেথি আছে ওখানটাতে, কিন্তু ওখানের গেট বন্ধ করে দিয়েছে, যেহেতু 12টার সময় ওটা বন্ধ করে দেয়। পিছনে আর একটা যেটা পুরনো রমনরেথি আছে ওটা খোলা আছে। তাই আমরা এখান থেকে আরও 1 কিলোমিটার মতন হেঁটে সোজা সামনের দিকে যাবে। এখন পুরনো রমনরেথিতে যাচ্ছি। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্তি, যেটা 84 কোষ এরা কিন্তু এইভাবেই পুরো পরিক্রমা করছে। বললো 2 মাস নাকি সময় লেগে যায় পুরো এইভাবে পরিক্রমা করতে করতে। তাহলে শ্রীকৃষ্ণের ভক্তি এই গোকুলে আসলেই কিন্তু দেখা যাবে যে প্রতিটা মানুষের মধ্যে তাদের কত ভক্তি। রমনরেথির সামনে আসতেই দেখলাম যে এখানে বেশ ভিড়, দোকানপাট আছে, গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই ভিতরে প্রবেশ করতেই দেখলাম যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে ফ্রিতে। অনেক চেয়ার টেবিল লাগানো আছে, তো এখানে কিন্তু লাইন করে সুন্দর করে সবাই প্রসাদ নিচ্ছে। আমিও লাইন দিয়ে প্রসাদ পেলাম। এখানে ডাল ভাত খিচুড়িও দিয়েছে, যে রুটি নেবে রুটি দিয়েছে, খুব ভালো। এখানে প্রসাদ খাওয়ার পরে উল্টো দিকে একটি লস্যির দোকান আছে, এখানে আমরা লস্যি খাওয়ার জন্য এসেছি। আর এখানে আমার এরকম আমার যে প্রিয় জিনিস, যারা আমি পশুদেরকে খুব ভালোবাসি, তো এদেরকে আমি কিন্তু এখানে বিস্কুট খাওয়াচ্ছিলাম। প্রীতম আমাদের সবার মানে লস্যিগুলোকে নিয়ে নিয়েছে, ননি চুরি করেছি। ও দুলালদা আমাদের সাথে আজকে এসছে। তাহলে 4 নম্বরটা কার? তারপরেই দিয়েছে ছবি তোলার জন্য। কৃষ্ণ এসে কিন্তু এখানে গরুও চড়াতন, সেইখান থেকেই কিন্তু এত গরুর পাল এখান থেকে বেরাচ্ছে, সেটাও আমাদের দর্শন হয়ে গেল। রমনরেথিতে ভান্ডারা খাওয়ার পরে ওখান থেকেই একটা টোটো নিলাম, 20 টাকা করে নিয়েছে। আমাদেরকে নিয়ে এসেছে চিন্তাহরণ মহাদেব মন্দির। এটা হচ্ছে চিন্তাহরণ মহাদেব মন্দিরের গেট। চলুন আমি আপনাদেরকে ভিতরটা দেখাই। এই মন্দিরের সামনেই দেখলাম এরকম ডালা বিক্রি হচ্ছে। ডালার মধ্যে সুন্দর করে কিন্তু রুদ্রাক্ষ, ফল রয়েছে, বেলপাতা আছে, পৈতে আছে, দেশলাই, মোমবাতি সমস্ত কিছু দিয়ে 50 টাকা করে ডালাগুলো নিচ্ছে। আর সুন্দর করে লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম।
যেখানে গিয়ে দেখলাম যে মহাদেবের একটি মূর্তি আছে, মাথার উপরে মা গঙ্গাও রয়েছে। সবাই এখানে সুন্দর করে পুজো করছিল, একটা বড় ত্রিশূলও রাখা ছিল। দেখে মনে হচ্ছিল মহাদেবের সেই হাতের যে ত্রিশূল সেইটা বেশ বড় ছিল। আর মন্দিরে অভিষেকও হচ্ছিল, সেই সুযোগটাও আমার হয়ে গেল যে মন্দিরে প্রবেশ করতেই এই মহাদেবের আমি সুন্দর করে যে আরতি অভিষেক হচ্ছিল সেগুলো দর্শন করার সুযোগ আমার হলো। আর কথায় আছে যে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী যখন দাপর যুগে ওনারা লীলা করার জন্য এসেছিল, তার মধ্যে একমাত্র যে মহাদেব উনিও কিন্তু তার প্রতিটি ক্ষণে ক্ষণে কিন্তু মহাদেবেরও অনেক লীলা এই রাধাকৃষ্ণের সাথে জড়িত আছে। এই দেখুন এখানে কিন্তু লেখা আছে চিন্তাহরণ ঘাট, আর এই চিন্তাহরণ মহাদেব মন্দির হচ্ছে এইটা। আর এর পাশেই দেখুন এখানে ঘাট করা আছে, এই ঘাটটার নাম চিন্তাহরণ ঘাট। আর এইখানেই রয়েছে যমুনাটা আগে এখানে ছিল, এখন সরে অনেকটা দূরে চলে গেছে। এই যে চিন্তাহরণ মহাদেব মন্দিরের সামনে থেকেই দেখুন যে ঘাট আছে, ঘাটেই কিন্তু নদী ছিল, মানে যমুনা নদীটা। আজকে কিন্তু এই যমুনা নদীটা কিন্তু অনেক সরে গেছে, দেখুন কতটা দূরে সরে গেছে। আর এই সব জায়গাতে এখন ভেড়া ঘুরছে, যেহেতু নদীর চড়া পড়ে গেছে এই জায়গাটাতে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে মহাদেবের অনেক লীলা জড়িত আছে। আর এখানে যে চিন্তাহরণ মহাদেব মন্দিরটি আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি, এই মহাদেব মন্দিরের সাথে কিন্তু শ্রীকৃষ্ণের বালরূপের অনেক জড়িত আছে কাহিনী, যেটা হচ্ছে এর পাশেই আছে আবার ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ ওইখানে মাটি খেয়েছিল, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর মা যশোদা সেই শ্রীকৃষ্ণের মুখের মধ্যে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন, চাঁদ সূর্য এমনকি শ্রীকৃষ্ণ নারায়ণ ভগবান সবাইকে কিন্তু ওই মুখের মধ্যে দর্শন করেছিলেন। তো মা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, আর ওইখানে সবাই বলেছিল যে এইখানে একটি গাছের গোড়ায় এক বাবা বসে আছে, উনি নাকি সমস্ত রোগ নিরাময় করে দেয়। তো এখানেই বাবা ভোলেনাথ কিন্তু ওই বালরূপের শ্রীকৃষ্ণের লীলার মধ্যে সামিল হওয়ার জন্য বাবা মহাদেব এখানে একটি গাছের গোড়াতেই বসেছিলেন। মা যশোদাকে যখন ওইখানে নিয়ে আসা হয়েছিলেন, তো মায়ের যত চিন্তা ছিল সব বাবা হরণ করে নিয়েছিলেন, আর মা একদম সুস্থ হয়ে গেছিলেন। মা কিন্তু ভুলেই গেছিলেন যে তার পুত্র কী রকম ভগবান না দৈত্য, যেটা মা ভয় পেয়ে গিয়েছিলেন। তো মা যশোদার সমস্ত চিন্তা নিবারণ করেছিলেন এই চিন্তাহরণ মহাদেব মন্দির, সেই থেকে খুব জাগৃত এই মন্দির। চিন্তাহরণ মন্দির থেকে মাত্র 4 মিনিট হেঁটে আসার পরে এই ব্রহ্মাণ্ড ঘাটটা পেয়ে যাবেন, বাঁ দিকে পড়বে। চলুন ভিতর দিকে। এখন চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাট, এখানেই কিন্তু সেই শ্রীকৃষ্ণ ছোটবেলাতে মাটি খেয়েছিল এই ঘাটে। এই ব্রহ্মাণ্ড ঘাটের সামনে এসে দেখলাম যে বড় বড় গাছ খুব সুন্দর করে বাঁধানো, আর অনেক ভক্ত, এখানেও কিন্তু অনেক বাঁদর আছে। আর সামনে মা যমুনা নদী, ওখানে কিন্তু অনেক হাঁস রয়েছে, খুব সুন্দর করে কিন্তু ঘাটটা বাঁধানো। ব্রহ্মাণ্ড ঘাট থেকে উপরে এরকম অনেক সিঁড়ি করা আছে, সে ঘাটতে সিঁড়ি থেকে এরকম নিচে নেমে আসবেন। মানে হাঁস চড়ছে, মাছও আছে, ওপরে খাবার বিক্রি হচ্ছে, সবাই কিনে কিনে নিয়ে আসছে। খাবার বলতে মুড়ি, তারা এই হাঁসকে দিচ্ছে। দেখুন এখানে মাছ আছে, হাঁস আছে। এই সেই ঘাট যে ঘাটে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন ছোট্টবেলাতে। আর তখন সবাই যখন মা যশোদাকে গিয়ে বলেছিলেন যে তোমার লালা খুব মাটি খেয়েছে, মা যশোদা দৌড়িয়ে এসে বলেছিল লালা তুই মাটি খেয়েছিস? তো বলল না মা, সবাই মিথ্যা কথা বলছে, খাইনি তো। তো মা যশোদা তাও বলেছিল মুখ খোল। যখন মুখ খুলেছিল তখন মা যশোদা কিন্তু তার মুখের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন, যেখানে চাঁদ সূর্য তারা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল, এমনকি রাক্ষস দৈত্য ভগবানরা, এমনকি মা যশোদা কিন্তু সে নিজেকেও তার মুখের মধ্যে দেখেছিল। দেখে মা বুঝতে পারেনি ও কে, তার নিজের পুত্র না অন্য কেউ বলে মা অনেক চিন্তিত হয়ে মা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আর তারপরেই কিন্তু
ওই সবাই সমস্ত ব্রজবাসীরা এমনকি নন্দ বাবা মাকে এখান থেকে নিয়ে এই পাশে আমি আগে যে আপনাদেরকে দেখালাম চিন্তাহরণ মহাদেব মন্দির, ওইখানে কিন্তু বাবা ভোলেনাথের কাছে নিয়ে গেছিল মা যশোদাকে, আর ওখানে গিয়েই মা সুস্থ হয়ে গেছিল। তাই এখনও পর্যন্ত এই গোকুলে এই দুটো জায়গাকে অনেক মহত্ব দেওয়া হয়, যে আপনারা যদি কখনো আসেন তো এই দুটো জায়গা কিন্তু ঘুরে দেখবেন। দুটো ময়ূর আছে ওই ক্ষেতের মধ্যে। আমরা ব্রহ্মাণ্ড ঘাট থেকে পুরো রাস্তাটা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। जिन्हें 60,000 वर्ष तपस्या किया था भगवान को पाने के लिए यहाँ। त्रेता युग में। हाँ, 60,000 वर्ष के बाद में कृष्ण का जन्म हुआ तो यमुना जी ने चरण छू करके पटरानी हो गई यहाँ। तो ये जमबंधन भवबंधन दूर करती हैं, राधा कृष्ण की भक्ति देती हैं, 4 धाम की हाजिरी लगाती हैं। जो यहाँ श्रद्धा भक्ति से भगवान का दर्शन करने आता है, यात्रा करता है, तो उसको घर में फल मिलता है। शंकर जी को यहाँ से भगा दिया था। क्यों? ये पूतना ने भगवान को मार दिया ना, भगवान ने पूतना को मार दिया, इसलिए तो शंकर जी को भगा दिया, दर्शन नहीं करने दिया, अंदर नहीं घुसने दिया। तो यहाँ शंकर जी 3 दिन खाना पीना बंद, आँख बंद, और भगवान का गोपियों ने कृष्ण मिलाया 3 दिन के बाद में, तो भगवान का कृष्ण का शंकर जी का मिलन हुआ था। तो यहाँ शंकर जी का भी मिलन हुआ था। यहाँ 7 मिनट में भागवत का 4 धाम का फल मिलता है। यहाँ नंद जी ने 60 वर्ष साधना तपस्या किया था, इसका फर्स्ट मिलन हुआ था, भगवान का नाम दामोदर हुआ था। तो यहाँ घर में सब सुख शांति करते हैं और कार्तिक महीना का फल मिलता है। जो यहाँ श्रद्धा से भक्ति से यहाँ दर्शन करता है, तीर्थ करता है, मनन चिंतन करता है, स्मरण करता है भगवान को, तो कार्तिक महीना का कभी भी आने से कार्तिक का फल देते हैं, कार्तिक मास का। बोलो दामोदर मास की। आजा बंसी बजाया था गोपाष्टमी, कार्तिक में दीपावली के 8 दिन बाद में भगवान गाय चराने गए थे, और यहाँ गोपियों की बंसी बजाई तो काम सब उल्टे हो गए। गोपियों ने बंसी का धुन सुन करके सारा काम उल्टा कर दिया, कपड़े भी उल्टे हो गए, श्रृंगार भी उल्टा हो गया, खाना पीना काम धंधा सब उल्टा हो गया। तो यहाँ आकर के भगवान ने सबका सीधा किया। तो घर में सीधा करते हैं काम, उल्टा काम, और अधूरा काम पूरा करते हैं, और जिसके में परिवार में उल्टी बुद्धि होती है उसको भी सीधी करते हैं। बोलो दामोदर महीना की जय। और इधर में भगवान गए थे गोवर्धन उठाने के लिए। अच्छा, गोवर्धन पहाड़ी। हाँ, यहाँ 7 कोस है और 7 कोस का परिक्रमा है, और 7 दिन तक उठाया था, और 7 वर्ष की उम्र थी भगवान की। तो ये यहाँ 8वें दिन ये पेड़ निकाला है, इधर आना। एक चला जाता है, एक आता है, देखिए इसी में से निकला है ये पेड़, और टेढ़ा ही निकलता है। जब भी आता है ये टेढ़ा ही निकलता है, ये हट जाता है, बड़ा हो जाता है ये, तो ये हट जाएगा। अच्छा। और टेढ़ा ही कृष्ण थे, टेढ़ा ही कृष्ण है, ये कृष्ण भी टेढ़े हैं और टेढ़ा ही यहाँ बैठ करके इसको निकाला। गीता का 15वां अध्याय भगवान ने लिखा है इसका। एक पेड़ गोखला लगा, डाल गई जगन्नाथ, फूल जो फूले द्वारका, फल लागे बद्रीनाथ। तो ये इसका 4 परिक्रमा किया नंद बाबा जसोदा जी ने, तो 4 धाम का फल मिला। यहाँ चैतन्य महाप्रभु 40 दिन साधना तपस्या किया, तो कृष्ण बलराम ने ये दामोदर लीला अपने हाथ से बनाया। 550 वर्ष पहले चैतन्य महाप्रभु बनाया, समझ में आएगा। लेकिन इसका भी तो स्टोरी है, माँ यशोदा ये कान्हा को यहाँ पे बांध कर, हाँ, यहीं पे बांध कर रखा था। हाँ। यशोदा जी ने। वो कच्छप मुनि थे, उखल, ये कौन था? ये कच्छप मुनि है। भगवान ने, विष्णु भगवान ने योग माया के द्वारा नंद के महल में उखल बना करके छोड़ दिया, और 10,000 वर्ष के बाद में भगवान उसको खींच के लाए, उस पर चढ़ करके चोरी करी, तो जसोदा जी ने दोनों को आपस में बांध दिया था, और खींचते टानते टानते इधर लाया। यहाँ 2 पेड़ खड़े थे, झाड़, 10,000 वर्ष से इंतजार कर रहे थे कृष्ण का, और उसके बाद में भगवान का स्पर्श हुआ और दोनों पेड़ गिर गए, और उसकी जड़ में से 2 लड़का पैदा हो गए, वो वैकुंठ को चले गए, और इसको यहाँ छोड़ दिया। अब भगवान का जन्म होगा तो ये ऋषि बन के चले जाएंगे। भगवान का जन्म होगा ना तो ये स्पर्श होते ही ये ऋषि बन के चले जाएंगे। जैसे गौतम नाथ शिला अहिल्या गई थी, उदुखोल जो है कच्छप मुनि है। अभी भगवान का जन्म होगा, ऋषि बन के चले जाएंगे कच्छप मुनि, स्पर्श होते ही। और ये कृष्ण का बंसी है, ये स्वयं कृष्ण ने बनाया। ये दामोदर शिला, दामोदर शालिग्राम और दामोदर लीला है, ये किसी कारीगर का नहीं है। कारीगर के में मूर्ति में आस्था किसी को भगवान नहीं मिला है, मूर्ति एक आस्था है, और ये स्वयं कृष्ण है, दामोदर है। अब खोजते हैं संसार वाली, और भक्त मुझे खोज से यहाँ, और यहाँ सबको दर्शन हुआ है। मीराबाई रसखान, ध्रुव पेला, सूरदास, भक्ति मुक्ति रसखान, ये कई मंदिर और 4 धाम नहीं गए, भगवान को इनके पास जाना पड़ा। समझ में आई ना। तो यहाँ आना है तो भगवान को पाना है, और संसार में जाना है तो 4 धाम में घूमना है। क्या शरीर की शुद्धि करने के लिए भगवान बद्रीनाथ गए बद्री और काया सुद्री, अर्जुन और उद्धव जी और नारद जी और स्वयं कृष्ण। तो वहाँ जाकर के तपस्या किया शरीर की शुद्धि के लिए।
तो ये चार धाम संसार के हैं और ये धाम जो है आत्मा परमात्मा का मिलन है और यहाँ उद्धार करना है और भगवान को पाना है और भगवान से बंधना है और भगवान का भक्ति करना है। तो इधर आना, इधर चार धाम तो 4 युग में हुआ। जगन्नाथ जी कब बने, किसने बनाई? वो तो कलयुग में। और द्वारका किसने बनाया? कृष्ण ने, द्वापर युग में। और कुरुक्षेत्र किसमें हुआ? वो तो द्वापर युग में। और फिर उसके बाद में कृष्ण ही गए थे इनको लेकर के बद्रीनारायण। वो बद्रीनारायण को पहले अलग था। हाँ, त्रेता युग के बाद में कृष्ण गए। फिर वो तो सत्य युग में था। युग में तो थे, फिर कृष्ण ही गए वहाँ बद्रीनारायण में काया शुद्धि करने के लिए। हाँ। कृष्ण भी गए एक जन्म में एक बार। हाँ, एक जन्म में एक। वही तो हम बोल रहे हैं, एक ही था वो नारायण जी, हर बार जन्म लेके। वही कृष्ण है, वही नारायण है, वही विष्णु है, वही राम है। हाँ, तो वही एक युग में एक अवतार लिया, एक अवतार लिया है। फिर उसके बाद में वहाँ बद्रीनारायण करने के लिए गए। वहाँ हर बार जाते हैं, हर आदमी जाता है अपनी शरीर की शुद्धि करने के लिए। समझ में आएगी। और ये भी लेना, यहाँ भगवान ने दीपदान किया था। दीपावली के दिन कृष्ण के गुरुओं ने बनाया ये स्वस्ति चिन्ह है, देख रहे ना, ये स्वस्ति चिन्ह है, ये कृष्ण के गुरुओं ने बनाया। यहाँ गणेश पूजा किया और ये लक्ष्मी जी ने दीपावली के दिन यहाँ प्रकट किया था। तो गणेश का लक्ष्मी जी का प्रकट हुआ। ये पूरा शिला लक्ष्मी जी ने, और जन्माष्टमी के दूसरे दिन नंदोत्सव वाले दिन इसको प्रकट किया था और लक्ष्मी जी भी प्रकट हो गई। यह पर्दा में रहती हैं, यह परमात्मा का वास, उनको आभास होता है, अनुभव होता है। और यहाँ अनुभूति के लिए यहाँ ओरिजिनल भक्ति आता है, बाकी डुप्लीकेट यहाँ से भाग जाता है। यह आत्मा के जो अंश के हैं कृष्ण की परमात्मा के, वही यहाँ अनुभूति लेते हैं, बाकी किसी को नहीं है। क्यों? ये शांत निर्जन वन है, महावन बोलते हैं इसको। और भीड़ में भगवान नहीं रहते हैं, ना भक्ति होती है। भीड़ में गए वो भाड़ में गए, और वो संसार के प्राणियों को भीड़ में आनंद आता है। और आत्मा जो भगवान का अंश का वंश का है ना, आत्मा जीवात्मा, और उनको निर्जन वन एकांत शांत में ही आनंद आता है और परमानंद उसके घर में ही मिल जाता है, उसको कहीं खोजने की जरूरत नहीं पड़ती। ठीक है ना। এখন যাব 84 খাম্বা। এই মন্দির থেকে জায়গা মা যশোদা যখন কৃষ্ণকে বেঁধে রেখেছিল ওই জায়গা থেকে বেরিয়ে আসলাম। আসার পরেই এই দেখুন এখানে কিন্তু লেখা আছে 84 খাম্বা, মানে এই যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু 84 খাম্বার দিকে যাচ্ছে। চলুন, মেন রোড থেকে মাত্র 3 মিনিট মতন হাঁটলাম। হেঁটে আসতে আসতেই দেখুন 84 খাম্বা পুজোর মেন গেট, আর কি গেটের সামনে চলে আসলাম, পুরো 84 খাম্বার কাছে। দেখুন মন্দিরের সামনে আসতেই এরকম একটা সুন্দর গেট পাবেন। আশেপাশে কিন্তু অনেক দোকানপাট আছে যেখান থেকে আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে পুজোর ডালা নিতে পারেন। আর এখানে কিন্তু দামোদর শিলাও রয়েছে। আর এখানে মন্দিরের ভিতরে 3টি মন্দির আছে। একটা হচ্ছে বাবা নন্দ বাবার সাথে মা যশোদা, মাঝখানে বলরাম, আর নিচে আছে ভগবান শ্রীকৃষ্ণ, সেটা কিন্তু দোলনায় দুলছে, ছোট্ট বাল রূপে আছে। আর এটিকে এই 84 খাম্বাটা যে বলছে, এখানে 84টি খাম্বা এরকম আছে, যেটা এই যখন ভগবান শ্রীকৃষ্ণ এই মা যশোদার সাথে বাবা নন্দ বাবার সাথে যখন এখানে প্রায় 3 বছর ওরা ছোটোবেলাতে এখানে বসবাস করেছিলেন। আর এইখানে কিন্তু অনেক লীলাও ঘটে গেছে, যেটা শ্রীকৃষ্ণকে যে পুতনা দুধ খাওয়ানোর জন্য এসেছিল মা রূপে, তো উনিও এখান থেকেই মোক্ষ লাভ করেছিলেন, মুক্তি পেয়ে গেছিলেন রাক্ষস রূপ থেকে। তো ওনারও অনেক এখানে লীলা আছে। আর এখানে যে এই 84টি খাম্বা দেখছেন, এটা কিন্তু ভগবান বিশ্বকর্মা দ্বারা নির্মিত। এই 84টি খাম্বা দিয়ে বাবার নন্দ মহারাজের যে মহল তৈরি করেছিলেন, ওটা ভগবান বিশ্বকর্মাই পুরো মন্দিরটি তৈরি করেছিলেন। আর এই 84টি খাম্বা দেখুন কত পাথর দ্বারা নির্মিত, অনেক সুন্দর কারুকার্য করা আছে, ভীষণ সুন্দর। স্পর্শ করাতেই আমার ভিতরে একটা আলাদা অনুভূতি হচ্ছিল, যে সেটা আমি আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল এখানে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা এখানে আছে, খুব সুন্দর একটি পবিত্র জায়গা। মন্দির থেকে বেরাতেই এখানেও একটি বড় সুন্দর মহাদেবের মন্দির আমি দেখতে পেয়েছি। 84 খাম্বার থেকে মাত্র 400 মিটার মতন হেঁটে আসলাম। আর আসার পরেই আমি এই হরিণ দেখতে পেলাম, হেভি লাগছিল কিন্তু। দেখুন এখানে কত হরিণ আছে। আর
এই উল্টো দিকেই হচ্ছে রমন রেতি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তা আমি এখন রমন রেতিতেই ঢুকবো, নাহলে পরে আবার বন্ধ হয়ে যাবে। চলুন রমন রেতিটা আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে বাস আসে, দেখো বাস থেকে হাওয়ায়। এখানে জুতো রাখার স্ট্যান্ড আছে, এখানে জুতো রাখতে হবে। এই হচ্ছে সেই রমন রেতির গেট। রাধে রাধে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই রমন রেতি, যেখানে শ্রীকৃষ্ণ বালি নিয়ে কিন্তু এখানে খেলতো। দেখুন এই রাস্তা ধরেই কিন্তু সবাই পরিক্রমা করছে, এইভাবে কিন্তু গোটা ঘুরে ঘুরে প্রত্যেকে দেখুন খালি পায়ে পরিক্রমা করছে। এখানেই হচ্ছে শ্রীকৃষ্ণ তার রাধারানীর সাথে কিন্তু এই জায়গা, এখানেই কিন্তু সে দেখা করতে আসতো রাধারানীর সাথে। আর এখানেই সে তার গাই বাছুর পশু পাখি যাদের যা খাওয়ানোর হতো, এই সেই রমন রেতি যেখানে শ্রীকৃষ্ণ ছুটে আসতো। এই রমন রেতির ভেতরে আসতেই আমার ভিতরে আলাদা একটা গায়ে যেন কাটা দিয়ে উঠলো, কারণ এখানে যে শ্রীকৃষ্ণের ভক্তি এখানে দেখে আমি প্রতিটা মানুষকে দেখছিলাম, এখানে ছোট থেকে বড় সবাই এইখানে এসে ওরা যেন একটা ছোট্ট সেই শ্রীকৃষ্ণের সাথে যেন খেলছে, সেই রকম হয়ে গেছে। প্রতিটা মানুষের ভক্তি দেখেছি যে তারা বালি নিয়ে খেলছে, বালি খাচ্ছে, যেহেতু যে ভগবান শ্রীকৃষ্ণের এখানে অনেক লীলা তার ছড়িয়ে আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ এই বালিতে কিন্তু খেলতো তার গোপিনীদের সাথে। আমি এখানে এসে দেখেছি ছোট ছোট এখন যে কলিযুগের যে সব ছেলে মেয়েরা, এমন কিছু বয়স না, কিন্তু তারাও এখানে এসে তাদের ভক্তি দেখে আমার খুব ভালো লাগছিল যে তারা এখানে এসে শ্রীকৃষ্ণের হাতের ছোঁয়া বালি নিয়ে খেলছে, এরকম গড়াচ্ছে, খাচ্ছে, খেলছে, এমনকি নাচ করছে। তারা কিন্তু শ্রীকৃষ্ণের ভক্তিতে তারা নিজেদেরকে হারিয়ে ফেলেছে। দেখুন মনে হচ্ছিল যেন ভগবান শ্রীকৃষ্ণের সাথেই তারা নিজেকে মানে তাদের সাথেই খেলছে। ভীষণ ভালো লাগছিল এখানে। আমিও এখানে এসে এইরকমভাবে ঘুরছিলাম, আমিও এখানে গড়াগড়ি খেয়েছি, ভীষণ ভালো লাগছিল। আপনারাও যদি কখনোই গোকুলে আসেন ঘুরতে, তাহলে কিন্তু এই রমন রেতিতে আসবেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার রাধারানী আর তার গোপিনীদের সাথে এখানে কিন্তু অনেক লীলা করেছে। এই রমন রেতিটা কিন্তু সকালবেলা 8টার আগে খুলে যায়, আর দুপুরবেলা 12টার সময় মন্দিরটি বন্ধ হয়ে যায়। আবার এটা বিকেল 4টে থেকে খোলা হয়, সন্ধ্যে 7টার ভিতরে কিন্তু এখানে আরতি হয়, হওয়ার পরে এটি বন্ধ হয়ে যায়। তা দেখুন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখান থেকে একটু এগিয়ে যাচ্ছি। এখানে একটা রমন কুণ্ড আছে, তো রমন কুণ্ডটাকেই দেখুন কত সুন্দর। এখানে কিন্তু মাছ আছে, খুব সুন্দর এই রমন কুণ্ড। এটা কিন্তু রাধাকৃষ্ণই তৈরি করেছিলেন। রমন রেতির ওই যেখানে বালি নিয়ে সবাই খেলছে ওইখানটাতে দিয়ে আরও এগিয়ে খানিকটা যদি আপনারা চলে আসেন, এইরকম একটা কুণ্ড দেখতে পাবেন। এই কুণ্ডটা কিন্তু অনেক সুন্দর করে বাঁধানো আছে, যেখানে রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ এখানে প্রেমলীলা করেছেন। এখন তো এই ভিতরটাতে একটা পার্ক করে দিয়েছে, এখানে সবাই দোলনা দুলছে, তারপরে একটা হাঁসের জিনিস করেছে যারা এখানে বসতে পারবে। আর অনেক সারি সারি একদম খুব ঘিরে খুব ভালো করে এরকম গাছ লাগানো আছে, আর মাঝখানটাতে এরকম ঘিরে দিয়েছে, খুব সুন্দর। তবে এর ভিতরে এখন মাছ আছে, এখানে মাছের খাবারও বিক্রি হচ্ছে। কেউ যদি চায় যে এখান থেকে মাছের খাবার কিনে এখানে মাছকে খাওয়াতে পারে। আর এই জলটা কিন্তু খুব পবিত্র মানা হয়, কারণ রাধাকৃষ্ণ এখানে এসে এইখানে যেহেতু তারা স্নান করতো, খেলতো বালি নিয়ে, তার পুরো ছোটোবেলাটাই এখানে কেটেছিল গোকুলে, সেই কারণে কিন্তু এই রমন রেতিটাকে খুব মাহাত্ম্য দেওয়া হয়। প্রত্যেকটা মানুষের ভক্তি কিন্তু এই রমন রেতিতে আছে, মানে এখানে এসে সবাই খুব মানে। আমারও খুব ভালো লাগছে এখানে যে আমি শ্রীকৃষ্ণের ছোটোবেলা যেখানে কেটেছে সেখানে আমি আসতে পেরেছি, খুব সুন্দর। এই রমন রেতির এখানে যখন সন্ধ্যাবেলা আরতি হয়, এখানে কিন্তু হাতি আসে, এই হাতির পিঠে করে এসে এখানে কিন্তু আরতি হয়। এটা কিন্তু খুব ভালো লাগছিল। রমন রেতি মন্দিরের সামনে থেকে বেরানোর পরে সামনেই অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে। এই অটোটা বুকিং করেছি, 400 টাকা নিচ্ছে
22 কিলোমিটার। এটা আমাদের পুরো ভারত সেবা আশ্রম পর্যন্ত নিয়ে যাচ্ছে। আর ওখানে অনেকেই অটো টোটো আছে, আপনারা একটু বার্গেনিং করিয়ে নেবেন। আচ্ছা, এই দাদার গাড়িতে করে আমরা আসলাম, অনেক ভালো নিয়ে এসছে। আপনারা যদি দাদার সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে চান ঘুরতে পারেন। আপনার নাম্বারটা একবার বলে দিন। 82 23 62 45 08। নাম? শাকিল মালিক। ঠিক আছে। আপনারা আমাকে জানাবেন আপনাদের এই গোকুল ভ্রমণটি কেমন লাগলো। আর আপনারা যদি কখনো বৃন্দাবন আসেন আপনারা কিন্তু এইভাবেও ঘুরতে পারেন। আমি কিন্তু বেশিরভাগই পায়ে হেঁটে অল্প একদম শেয়ারিংয়ে খুব ভালো করে ঘুরেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে বার্সান্না ব্লগের সাথে খুব তাড়াতাড়ি।